আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, আমি আবু হুরায়রার বড় ক্ষুধা লেগেছে, আমি আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা পেটের মধ্যে একটা পাথর বান্ধিয়া রাস্তার মধ্যে বসে আছেন, পেটের মধ্যে কি পাথর বান্ধা আছে। এমন কষ্ট করেছেন নবীর সাহাবীরা, পেটের মধ্যে একটা পাথর বান্ধিয়া রাস্তার মধ্যে বসে আছে। এই রাস্তা দিয়ে আবু বকর গেছেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আবু বকর মনে হয় ওনার ব্যথা বুঝবেন, ওনার কষ্টের কথা বুঝবেন, কিন্তু না না। ও আমার জেটি রোডের এলাকাবাসী বাড়াওরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবলেন, আবু বকর সিদ্দিক মনে হয় ওনার কষ্ট বুঝবেন, কিন্তু না না না, আবু বকর চলে গেলেন। পড়ো দুরূদ নবী মুস্তাফায়ে গো, সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়ে, বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফায়ে গো, সময় যায়, পড়ো দুরূদ নবী। ছিলেন আল্লাহ একা, ছিল না কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। মারহাবা বলেন। ছিলেন আল্লাহ একা, ছিল না কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। নিজে আল্লাহ নূর দিয়া, নূর নবীজিকে বানাইয়া, নিজে আল্লাহ নূর দিয়া, নূর নবীজিকে বানাইয়া, জোশ মারিলেন এশকের দরিয়া, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী, পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা। একটু জিকির করতে রাজি আছেন তো? একটু মনোযোগ দিয়া, মন প্রাণ উজাড় করে আল্লাহর নাম, যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। অনেক মানুষ আছে না যারা কথা বলতে পারে না, আছে না এরকম? হ্যাঁ, অনেক মানুষ আছে যারা দুইটা চোখে দেখে না, যাদের জবান নাই, তারা আসলে বোঝে যে জবানের কত দাম। আমরা তো জবান পেয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করি না। আল্লাহরে ডাকতে কোনো অসুবিধা আসেনি, আল্লাহর দেওয়া জবান, আল্লাহ জবান দিয়েছেন, এই জবানে আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা আছে? কৃপণতা আছে? তো জবান খুলে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পহরান। ও নবীজি তুমি দয়াবান, মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করে লাগলো নবীজি ওহুদের ময়দান, মাশাআল্লাহ আল্লাহ। দান দান মুবারক করলো শহীদ, দান দান মুবারক করলো শহীদ, কাফের বেঈমান। ও নবীজি তুমি দয়াবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পুরা পুরা অন্তর হইল কয়লা তোমার প্রেমে কাদিয়া কাদিয়া নিশি যায় গো বইয়া মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ তোমার প্রেমে পুরা পুরা অন্তর হইল কয়লা তোমার প্রেমে কাদিয়া কাদিয়া নিশি যায় গো বইয়া মাশাআল্লাহ আল্লাহ দূরে যদি রাখর মুর্শিদ কাছে ডাকবা কোন কালে দূরে যদি রাখর মুর্শিদ কাছে ডাকবা কোন কালে আমারে বলি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি জীবনের মতো যত কাদা কাঁদব মুর্শিদ বলবো না তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 আর ভাইরা বাবারা পবিত্র কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও দুনিয়ার ইমানদারেরা ও দুনিয়ার মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের কাছে একজন নবী পাঠিয়েছি একজন রাসূল পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবী হলেন সারা জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমনি ভাবে আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ কি রব্বুল আলামিন মানে যত জগৎ আছে যত সৃষ্টি আছে এই যে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে শুক্র গ্রহ আছে চাঁদ সূর্য নক্ষত্র যতটা গ্রহ আছে যতটা তারকা আছে এই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান পর্যন্ত পৃথিবীর ভূ গর্ভে যত স্তর আছে সব কিছুর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে নি? আমার আল্লাহ বলেন এই জগতের রব্বুল আলামিন আর আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ যদি হয় রব্বুল আলামিন তাহলে আল্লাহ কি শুধু বিশ্বর আল্লাহ নাকি সারা জাহানের আল্লাহ? হ্যাঁ, সারা জাহানের আল্লাহ। আলামিন যদি হয় রব্বুল আলামিন, এটা বহু বচন। যারা মাদ্রাসার ছাত্র আছেন যারা বুঝেন আলামিন মানে বহু বচন, আলম থেকে আলামিন, আলামিন মানে বহু বচন। তাহলে আল্লাহ সব জাহানের জন্য রব। তাহলে আল্লাহ যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাই নবী কি শুধু বিশ্ব নবী না সারা জাহানের নবী? হ্যাঁ, কোনো বেজাল আছে? কোরআনে তো কোনো বেজাল থাকার কথা না। এই জন্য আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও
ও বন্ধু বন্ধু রে, ও আমার হাবিব, ও আমার নবী, আমি আপনারে সারা জাহানের জন্য রহমত বানায়া পাঠাইছি। যেই দিন আমি আল্লাহ, আমার আল্লাহ কাকার নাম ধারণ করবেন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেউ কথা বলার সাহস পাবে না, যেই দিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর দরবারে নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই বলবে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারবে না, কথা বলার সাহস করতে পারবে না, কারণ আমার আল্লাহর রহমান নাম থাকবে না, রহিম নাম থাকবে না। আমার আল্লাহ ওই দিন দয়াবান হবেন না, ওই দিন দয়াশীল হবেন না, ক্ষমাশীল হবেন না। আমার আল্লাহ ওই দিন কাহার নাম ধারণ করবেন, খুব কঠিন হয়ে যাবেন ওই দিন। যেই দিন আমার আল্লাহ কাহার নাম ধারণ করবেন, যেদিন আমার আল্লাহর রহমানিয়ত থাকবে না, যেদিন আমার আল্লাহ রহিম থাকবেন না, ওই দিন আমার নবী উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন থাকবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই দিন রাহমাতাল লিল আলামিন, নবী ওই দিন সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান দিবেন, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, অর্থাৎ সবচেয়ে প্রশংসার স্থান, যেখানে আল্লাহ আমার নবীকে জায়গা দেবেন, নবীকে স্থান দেবেন। আমার নবী সিজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সমস্ত নবীরা কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ উম্মতের জন্য সুপারিশ করবে না, সবাই বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। আদম নবী বলবেন লাস্তুলাহা, ঈসা থেকে মুসা থেকে ঈসা নবী, সব নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, সব নবীরা বলবে লাস্তুলাহা, আমার কি অবস্থা হবে, আমার কি ফয়সালা হবে। কিন্তু আমার নবী ওই দিন বলবেন আনা লাহা, আনা লাহা। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার পরে উম্মতকে বলে নাই, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। নবীর তো কোনো গুনাহ নাই, নবীর গুনাহ আসেনি, কি বলেন, আসেনি গুনাহ? একদলে কইব আমার নবীর গুনাহ আছে, নবী নাকি আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব, নবী আমার মতো সাধারণ মানুষ না। ও বাবারা, বন্ধুরা, আমি হারিস আল কাদরি যেখানে বসা আছি, আমার যে স্যার এখানে বসা আছে, আমার বামে অনেক আলেমরা, অনেক যুবক ভাইরা, অনেক জ্ঞানী গুণী মানুষরা ডানে বামে বসা আছেন, আমার সামনে অনেক জ্ঞানী গুণী ভাইরা বাবারা বসা আছেন। আমি একটা প্রশ্ন রেখে যাই, আমি হারিস আল কাদরি আপনার মতো কোনোদিন হতে পারবো না, আবার আপনি কোনোদিন আমার মতো হতে পারবেন? আপনি আমার মতো হতে পারবেন না, আমিও আপনার মতো হতে পারবো না। কেন পারবো না? কারণ আমার মধ্যে যে গুণ আছে আপনার মধ্যে এটা নাই, আবার আপনার মধ্যে যে গুণ আছে এটা আমার মধ্যে। কথা বুঝতেছেন? আমার স্যারের মধ্যে যে গুণ আছে এটা আরেকজনের কাছে নাই। কেউ ঘুষখোর, কেউ সুদখোর, কেউ জুয়াখোর, আবার অনেক আছে ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা, রোজাদারি। তাইলে ঘুষখোর সুদখোরের লগে নামাজের কোনো মিল আসেনি? হ্যাঁ, কথা বলে মিল আসেনি? ওরা কথা বলে নাকি? বাড়ির থেকে না করে দিছে কথা কই বললেন না? একটু কথা বলবেন। সুদখোর আর ঘুষখোর যদি সমান না হয়, সুদখোর আর নামাজি যদি সমান না হয়, তাইলে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আর আমি কেমনে সমান হই? কথা বলেন ঠিক কিনা? না ভয় পাইতেছেন? ডরাই না।
আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীর সাহাবী আবু হুরায়রা। হযরত ওমর ফারুক ওই রাস্তা দিয়ে গেলেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে ওমর ফারুক চলে গেলেন। তিনি মনে মনে ভাবলেন ওমর ফারুক মনে হয় ওনার কষ্ট বুঝবেন, ব্যথা বুঝবেন, ক্ষুধার্ত যে আছেন, কিন্তু না বুঝেন নাই। ওমর ফারুকও চলে গেলেন। একটু পরে দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী ওই রাস্তা দিয়ে যখন যাইতেছেন, দেখলেন আবু হুরায়রা এখানে বসে আছে। ডাক দেখো আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এখানে কেন বসে আছো? কি জন্য বসে আছো? আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়াল নবীজি, মারহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন ধরে আমি কোনো কিছু খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে এমন ক্ষুধা, এই দেখেন আমি পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কয়েকদিন হলো আমি কোনো কিছু খাই না। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা চলো চলো আমার সাথে চলো। আবু হুরায়রাকে সাথে নিয়ে আল্লাহর নবী নবীজির বাড়ির মধ্যে, ঘরের মধ্যে গেলেন। ইয়া ঘরের মধ্যে ঢুকেই দেখেন ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা, ছোট্ট একটা দুধের পেয়ালা। জিজ্ঞেস করলেন, এই দুধের পেয়ালা কই থেকে আসছে? ঘর থেকে আওয়াজ আসলো, আপনার একজন সাহাবী আপনাকে উপহার স্বরূপ দেয়া গেছে। নবী ডাক দেখো আবু হুরায়রা রে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, যাও যাও মসজিদে নববীতে আহলে সুফার যে আরো 69 জন সাহাবী আছে তাদেরকেও ডাইকা নিয়ে আসো। সুবহানাল্লাহ। দুধ কিন্তু অল্প একটু। এবার আবু হুরায়রা মনে মনে ভাবে, হায় রে, যেই পরিমাণ দুধ আছে, যেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে আছে, ওই দুধটা তো আমারই হবে না। আমি যদি খাই আমার এই পেট ভরতো না, আমার এই তো পেট ভরতো না। আবার নবীজি কইলেন আসহাবে সুফার বাকি 69 জনকে নিয়ে আসার জন্য, এই দুধ আমি খাইব না তাদেরকে খাওয়াইব। আবু হুরায়রা যেহেতু নবী বলেছেন, দৌড়ায়া মসজিদে নববীর মধ্যে গিয়া সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, ওগো নবীর সাহাবীরা, নবীজি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, নবীজি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, নবী দাওয়াত খাওয়াবেন। নবীজি তাবারুক নিয়ে বসে আছেন, তুফা নিয়ে বসে আছেন, তোমাদের সবাইকে যাওয়ার জন্য বলেছেন। একে 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 70 জন সাহাবী নবীর বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, ওই দুধের পেয়ালা থেকে সবাইকে দুধ পান করাও। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ কি সবার হইবনি? নবী কয়, আবু হুরায়রা রে, আমি নবী যেহেতু বলছি তুমি পান করাইতে থাকো। একজন একজন কইরা 69 জন সাহাবীরে দুধ পান করাইলেন। প্রত্যেকটা সাহাবী তাদের পেট ভরে তৃপ্তি সহকারে দুধ পান করেছে। সুবহানাল্লাহ। সবাই তৃপ্তি সহকারে দুধ পান করছে। এবার নবী কয়, আবু হুরায়রা রে, আমরা 2 জন বাকি আছি। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান। নবী কয়, আবু হুরায়রা তুমি আগে খাও। এইভাবে একটা গ্লাস নিয়ে আবু হুরায়রা দুধ খাইতেছেন। একটু খাওয়ার পরে নবী কয়, আবু হুরায়রা আরেকটু খাও। আবু হুরায়রা আরেকটু খাইলেন। নবী কয়, আবু হুরায়রা আরেকটু খাও। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ের নবী, আল্লাহর কসম করে বলি গো নবী, আমার পেটের মধ্যে বিন্দু পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ। যেই দুধ আবু হুরায়রা বলছিল যে আমারই তো হইতো না, 70 জন খাওয়ার পরেও
আবু হুরায়রা রে নবী ডাক দেখো, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই পেয়ালার মধ্যে আর দুধ আছে নি? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো যেভাবে আগের যে পেয়ালা ছিল, আগে যেই পরিমাণ দুধ ছিল পেয়ালার মধ্যে, সেই পরিমাণ দুধ এখনো আছে। আল্লাহু আকবার বলেন। নবী কি আমার মতো? হ্যাঁ, কি বলেন, নবী আমার মতো? আমরা তো সারাদিন একটা পাতলার মাঝে ফু দিল মনে করেন দুধ বাড়তো না, পারবো নি? তারপরে কই নবী আমার মতো মানুষ। আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী এখান থেকে দুধ পান করলেন, নবীও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। শুধু তাই নয় বাবারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর পাশে থাকতেন, সব সময় নবীর পাশে থাকতেন। খাইলেও নবীর পাশে থাকতেন, না খাইলেও নবীর পাশে থাকতেন। নবীর সাহাবীরা ছিল নবীর প্রতি পাগল, নবীর প্রেমে আত্মহারা। নবীকে তারা চিনেছেন, আমরা চিনতে পারি না। নবীর সাহাবীরা নবীকে চিনেছেন, জেনেছেন, নবীকে ভালোবেসেছেন। এমনও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামরা নবী যদি বলতেন যে এখনই তোমার জান আমার জন্য কুরবান করে দিতে হবে, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন বলেন এখনই আপনার জন্য আমার জান কুরবান করতে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন, তাদের আদর্শ ছিল। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি। নবী আশিক যারা, তারা কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর শান দেখে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? আমার আল্লাহ কোরআন শরীফের অক্ষর কয়টা? আচ্ছা, কোরআন শরীফের অক্ষর কয়টা? কায়দার মধ্যে আছে না? আরবি হরফ কয়টা? 29টা না? সবাই বলেন আরবি হরফ কয়টা? 29টা অক্ষর। আরবি হরফ 29টা। এই যে আলিফ বা তা সা ইয়া পর্যন্ত, এটা কয়টা আছে? 29টা। সবাই একটু জবান খুলে বলেন কয়টা আছে? 29টা। হ্যাঁ, আপনারা যে তাহলে বলতেছেন ঠান্ডা মনে হয় লাগছে বেশি। হ্যাঁ, বেশি ঠান্ডা লাগলে বাইরে থেকে চাদর মাদর কম্বল টম্বল লয়ে আইন, সমস্যা নেই। হ্যাঁ, ঠান্ডা কিন্তু এইটার ভিতরে কম আছে। তো বলতেছিলাম, আল্লাহ কোরআনে এই যে কোরআনটা সাজিয়েছেন মাত্র 29টা অক্ষর। কয়টা অক্ষর? 29টা অক্ষরেই সারা কোরআন শরীফ। 30 পারা কোরআনের মধ্যে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত, এর বাইরে কোনো অক্ষর আসেনি? নাই। এই 29টা অক্ষরেই। আমার বাড়াওয়ার যুবক ভাইরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটা নবীর শান দিয়ে সাজাইছেন। নবীর শান মান দিয়ে আমার আল্লাহ কোরআনটা সাজাইছেন। আমার আল্লাহ নবীর শান মান দিয়া পুরা কোরআনটা সাজিয়েছেন। কেমনে সাজিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে 29টা অক্ষর দিয়া কোরআনুল কারীমটা সাজাইছেন। আপনি যদি আলিফটা পড়েন, আলিফ দিয়া আলিফকে যদি টান দেন, তাহলে আমার নবীর নাম আহমদ। আমার নবীর নাম কি? আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবীর নাম বাশীর। আমার নবী হলেন সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি। আমার নবী সবচেয়ে বেশি মুত্তাকি ছিলেন, এজন্য নবীর আরেক নাম ছিল তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাকিয়ে কাউসার। সুবহানাল্লাহ। আপনি যদি জিমকে টান দেন, তাইলে আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামিদ। আপনি খাকে টান দেন, আমার নবী খালিল। এইভাবে আপনি দালকে টান দেন, আমার নবী দালিলুল্লাহ। প্রত্যেকটা অক্ষরকে যদি আপনি একটা একটা করে টান দেন, প্রত্যেকটা অক্ষরের সম্মান যদি আপনি বর্ণনা করেন, দেখবেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ আমার নবীর শান ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না
বলেন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। মদিনা যেতে চান কিনা? আরো জোরে বলেন মদিনা যেতে চান কিনা? দুইটা হাত তুলে বলেন মদিনা যেতে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন এত নবীজির শান, সবাই আমার সাথে সাথে বলবেন তো, কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। এই পিছনের বাইরে পড়তেছেন না, রাগ করছেন নাকি? হ্যাঁ, কষ্ট লাগতেছে? পিছনের বাইরা কি আমার উপরে রাগ করছে? রাগ না করলে নবীর শান গাইতে কোনো কষ্ট আছে? আমার আলা হযরত কয় জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মক্কা तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। তারপরে আল্লাহ হযরত বলতেছেন दहन में जुबा तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। মারহাবা। আমার আল্লাহ হযরত কয় এই শরীরটা আল্লাহ দিয়েছেন নবীর কারণে, এই জবানটা আল্লাহ দিয়েছেন নবীর কারণে। আমরা দুনিয়ায় আসছি কার কারণে? নবীর কারণে। আমাদেরকে আবার উঠানো হবে, এটাও নবীর কারণে। আমার আল্লাহ হযরত কয় ও দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ায় টোটালি আমার নবীর জন্য দুনিয়ায় আসছি। মারহাবা। তাহলে নবীর শান গাইতে কোনো সমস্যা আছে নি? এখানে যদি মমতাজায়া গানের টান দিত, সোনা বন্ধু কয়া গানের টান দিত, ফুলাবান দড়ি মরিচিরা প্যান্ডেলের ভিতরে আইতো, কথা কোন ঠিক কিনা? শিল্পী কোয়ার আগে ফুলাবানতে আগে কয়ালায়। হ্যাঁ, তাহলে শান গাইতে কষ্ট লাগে, গান গাইতে কষ্ট লাগে না। যুবক ভাইরা যারা আছেন একটু গলা সাইরা, আমি যদি গলা মাইক তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মা। সবাই বলেন ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আমার ভাইরা, বাবারা, ও আমার বন্ধুরা, আমি বলেছি আমার আল্লাহ কোরআনের পাতায় পাতায় নবীর শান লিখেছেন। এমনও ভাইরা আছে, এমনও হুজুর আছে, এমনও আলেম আছে, এমনও আলেম আছে যারা কোরআনে নবীর শান খুঁজে পায় না, কোরআনে নবীর শান দেখে না, ভালোবাসার কথা দেখে না। কিন্তু এমন এমন আলেম আছে, সুন্নি আলেম আছে, যারা দেখে কোরআনে প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর শান আল্লাহ লিখেছেন। সুবহানাল্লাহ। আমি তো একটু আগেই কইলাম কোরআনে যতটা হরফ আছে প্রত্যেকটা হরফে নবীর শান আছে। তাইলে এই কোরআন যদি আল্লাহ 29টা অক্ষর দিয়ে সাজায়, তাইলে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর শান আছে না নাই? কথা বুঝতেছেন? কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর শান আছে না নাই? এখানে অনেক শিক্ষিত পার্সন আছে, এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আছেন। আমি যদি উল্টাপাল্টা কথা বলি তাহলে আমাদের